রফিকের মতো আই এম শিওর উই হ্যাজ এ গোল্ডেন আর্ম। আমরা বলি যখনই আসে উইকেট পায়, ফিটনেসও দেখবেন আমাদের সবার থেকে ফিটও। আমাকে বলেছিল খেলার জন্য, আমার মনে হয় আজকে আমাকে মিস করেছে ব্যাটসম্যান হিসাবে। প্রতি বছর একই কথা বলি, আসলে সবার নিজস্ব কাজের জন্য সবাই যার যার কাজে এত ব্যস্ত থাকি আমরা, এরকম করে হয় না। বাট আমরা সবাই, আমি শিওর প্লেয়াররা বসে থাকে বছরে 2টা দিনের জন্য, যেখানে আমরা অনেকের সাথে হয়তো সারা বছর একবারে দেখা হয় না। এটা একটা বিরাট ব্যাপার। এর চেয়ে ভালো উপলক্ষ হতে পারে না স্বাধীনতা দিবসে এরকম সবার সাথে একসাথে দেখা হওয়া। এবং এটা একটা ফ্যামিলির মতো। আজকে আমি যদিও ফ্যামিলির সদস্য কম দেখতে পাচ্ছি, বাট আগের ব্যাচগুলোতে ওয়াইফ বাচ্চা সবাই আসতো। সো সত্যি মিলন মেলা। আর আপনি জানেন যে সব ন্যাশনাল প্লেয়ার, 2 টিমে 30 জন, ম্যানেজার আমি, রকিউল ভাই এক টিমে, আমি এক টিমে, ওয়াহিদ ভাই কোচ ছিল। ওয়াহিদ ভাইয়ের সাথে আমার সাথে মনে হয় 3-4 বছর পরে দেখা হলো। সো অত্যন্ত আনন্দিত আমি যে সবার সাথে অ্যাটলিস্ট 2-একটা কথা বলা, ড্রেসিং রুমে বসা, আলাপ করা খুব ভালো লাগছে। আমাকে বলেছিল খেলার জন্য, আমার মনে হয় আজকে আমাকে মিস করেছে ব্যাটসম্যান হিসাবে। যাই হোক, আমি আসলে এখন প্র্যাকটিসটা একদম করি না দেখে মনে হয় যে ইনজোর্ড হয়ে গেলে খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আর খেলতে চাই না। আমি বলছি তাও আমি টিমের সাথে থাকতে চাই, অ্যাজ এ ম্যানেজার হোক, কোচ হোক, যেটাই হোক, আমি টিমের সাথে থাকার চেষ্টা করেছি। দেরি হয়েছে আজকে আসতে, বাট তারপরেও বলবো যে অত্যন্ত ভালো লাগছে। রফিক যখন থেকে ন্যাশনাল টিম থেকে খুব বেশি পরিবর্তন হয়নি আমার মনে হয়। বয়সটা বেড়েছে, আর আপনার ফিটনেসও দেখবেন আমাদের সবার থেকে ফিটও। আর বোলিং তো উই হ্যাজ এ গোল্ডেন আর্ম। আমরা বলি যখনই আসে উইকেট পায়, একটা জায়গায় বল করে, ভেরি ইকোনমিক্যাল। রফিকের মতো আই এম শিওর এখনও সেই ফ্র্যাঞ্চাইজি যে মাস্টার্স লিগগুলোতে হয়, রফিক সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার এখনও হতে পারে সে, আমার মনে হয়। সবাই জানেন যে প্রেসিডেন্ট কেন গেছে দেশ থেকে, উনি ফ্যামিলির সাথে সময় কাটাতে গেছে। থাকলে ভালো হতো, বাট উনি আসবেন হয়তো এই মাসের শেষে বলেছেন উনি। আর আপনি দেখেন ক্রিকেট বোর্ড কে আসবে না আসবে, আমরা যারা আছি একমাত্র এজেন্ডা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য রুটিন কাজ আপনি দেখেন কিচ্ছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, ডোমেস্টিক লিগটা হয়তো বা একটু আপনার অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি, এগুলোতে কী লাভ হবে আমি জানি না। খেলাটা মাঠে থাকা জরুরি ছিল, বাট থাকেনি, এটা দুঃখজনক। বাট তারপর আমি মনে করবো, আপনি দেখেন এর মধ্যে একটা হোম সিরিজ হয়েছে, পাকিস্তানের সাথে 2-1 জিতেছি আমরা, উইচ ইজ এ বিগ বুস্টার ফর বাংলাদেশ। 5-6টা ছেলে প্রিসিএলে খেলতে গেছে, এটাও একটা বিরাট ব্যাপার। আপনি জানেন আমরা যে ভালো ক্রিকেট খেলছি, এবং আমাদের প্লেয়ারগুলো যে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, এটাও কিন্তু ক্রিকেটের যে ভালো করছে ছেলেরা, এটার একটা প্রমাণ দেয়। সো সব মিলেই কিন্তু আবার নিউজিল্যান্ড আসছে সামনের মাসে। আপনি জানেন 17 তারিখ থেকে নিউজিল্যান্ড টিম আসবে, আমরা 3টা ওয়ানডে, 3টা টি20 খেলবো। সো ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। ক্রিকেটে না থাকলেও এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে।